জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামী 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন। শাস্ত্র অনুযায়ী এই দিন কিছু নিয়ম পালন করলে আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা, যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় এই একটি জিনিস বেঁধে দিতে পারে, তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনই টাকা আসবে ঝড়ের বেগে। এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে। তাই বন্ধুরা, এই নিয়মগুলো আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই মেনে চলুন। এবং এই পবিত্রতম দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন, কোন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, এই দিনে কোন কোন খাবারগুলি খাবেন না, এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা তুলসী গাছের গোড়ায় কি বেঁধে রাখবেন, এই সকল তথ্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান, তাহলে জয় লক্ষ্মী গণেশের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা সুনিশ্চিতভাবে ধ্বংস করে দিতে পারে। আবার বন্ধুরা, এই দিনে করা আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহা বিপদ। এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ ঘটে এবং পরিবার লক্ষ্মীশ্রী হয়, ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের করাল ছায়া। তাই বন্ধুরা, সবার প্রথমে আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। বন্ধুরা, মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণু বিশেষ এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় গ্রো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় গ্রো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে 3 বার জপ করবেন। আর যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে না পারেন, তাহলে অন্ততপক্ষে স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন। সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন। বন্ধুরা, আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না বা ঝগড়া ঝামেলা অশ্লীল কিছু দেখবেন না। এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন। বন্ধুরা, সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন
একই সঙ্গে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে কারোর ছায়া বা আয়না দেখবেন না। সেই সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, এই পবিত্রতম দিনে মাথায় সাবান শ্যাম্পু ভুলেও দেবেন না। একই সঙ্গে চুল নখ দাড়ি এই দিন ভুলেও কাটবেন না। এই দিন আপনারা যারা মেনে চলতে পারবে তারা এই দিন আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না। বন্ধুরা, আপনারা যদি এই পবিত্রতম দিনে আমিষ খাবার ভুল করেও গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে, এটুকু নিশ্চিত। সেই সঙ্গে সঙ্গে ভুলেও মদ্যপান করবেন না। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছের গোড়ায় কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়। সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী। তাই বন্ধুরা, এই দিন একটি লাল ওড়না বা চূর্ণি যেটি দেবী মাকে অর্পণ করা হয়, ওই দিন আপনারা এনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন। বন্ধুরা, যদি আপনারা আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি না করতে পারেন তাহলে আপনারা এই কাজটি যে কোনো বৃহস্পতিবার দিনও করতে পারেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, যারা এই ওড়না বা চূর্ণির ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গোড়ার সামনে নিজেদের মনোকামনা মনোবাসনা জানিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি 3 বার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন এবং সেই গিঁট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গোড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনোকামনা বা মনোবাসনা পূরণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দেবে। তবে বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না। তবে বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সেই দিন ভুল করেও কোনো রকমের আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাম করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কিছুটা গঙ্গা জল মাথায় দিয়ে তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন। দেখবেন মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তুদোষ দূর হবে, আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে। মাতা তুলসী মহারানীর কৃপায় দুঃখ দারিদ্রতা দূর হবে, আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে। মাতা তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এরই পাশাপাশি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদেরকে কোনো কিছু দান করতে পারেন তাহলে আপনারা এতটাই পুণ্য অর্জন করবেন যা আপনারা ভাবতেও পারছেন না। বন্ধুরা, এই অক্ষয় কথার অর্থ হলো যে জিনিসের ক্ষয় নেই, অর্থাৎ আপনারা যদি এই দিন দান ধ্যান করেন তাহলে আপনাদের সৌভাগ্য যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনি আপনারা সর্বদিক থেকে অক্ষত থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সৌভাগ্যের কখনো ক্ষয় হবে না। এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তাই বন্ধুরা, আপনারা যদি এই দিন দান ধ্যান করেন তাহলে আপনাদের জীবনে অত্যন্ত হারে পূর্ণ ফল অর্জন করতে পারবেন। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটি করলে আপনাদের পূর্বজন্মে করা পাপ অনেকাংশে খণ্ডিত হয় বলে মনে করা হয়। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন চাল তরমুজ তিল চিনি বা কলসি যদি দান করতে পারেন
এছাড়াও বস্ত্রদান, স্বর্ণদান বা লবণ দান, এমনকি আপনারা যদি ঘি দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে। ঠিক তেমনি এরই পাশাপাশি আপনারা যদি ছাতু ও মধু দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে। কিন্তু বন্ধুরা, সব থেকে বড় দান হলো কন্যাদান। আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কন্যাদান করে থাকেন তাহলে সমস্ত দান পুণ্যের ফল সেই ব্যক্তি কিন্তু অর্জন করে থাকেন এবং সেই ব্যক্তির জীবন থেকে যাবতীয় জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা গৃহের মধ্যে করবেন এবং পারলে ব্রাহ্মণ ভোজন করাবেন আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী। এবং এরই পাশাপাশি আপনারা কোনো গরিব, দুঃখী, দুস্থ ব্যক্তিকে কিছু যদি দান করতে পারেন তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তাই বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি শ্রেষ্ঠ কর্ম করবে, শ্রেষ্ঠ দান করবে, পূর্ণ কর্ম করবে, ধর্মকে পালন করবে, ঈশ্বর বা ভগবানের প্রতি আস্থা বা ভরসা রাখবে, সেই ব্যক্তি কখনো ক্ষত হবে না। হ্যাঁ বন্ধুরা, সারা জীবন সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে পারবে। যে সকল ব্যক্তি এই পবিত্রতম দিনে ধর্মকে পালন না করে সেই ব্যক্তির জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতার পাশাপাশি চতুর্দিক থেকে বিপদ, আপদ, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরে। তাই বন্ধুরা, আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে চান, তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং জলে অল্প তিল ও সামান্য গঙ্গা জল মিশিয়ে জলটাকে পবিত্র করে স্নান করবেন। বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে আপনারা গঙ্গার স্নান করবেন তাহলেও সেক্ষেত্রে আপনারা পুণ্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, শাস্ত্র মতে সাদা বা কালো তিল দিয়ে যদি আপনারা স্নান করেন তাহলে জন্ম জন্মান্তরের পাপ কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তাই এই উপায়গুলি আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই পালন করবেন। বন্ধুরা, সেই সঙ্গে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন স্নান করার পরে অবশ্যই সূর্য নারায়ণকে জল নিবেদন করবেন এবং সদর দরজার সামনে এবং দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সন্ধ্যার সময় এই কাজটি আরও একবার করবেন। বন্ধুরা, বিশেষ করে একটি জিনিস মাথায় রাখবেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সূর্যদেবকে জল অর্পণ করার পর অবশ্যই সূর্য নারায়ণের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে আপনাদের গৃহে যদি গোমাতা থাকে তাহলে গোমাতার পুজো আরাধনা করবেন। এবং সেই দিন যদি আপনাদের ঘরে সামনাসামনি কোনো গোমাতা ঘোরাঘুরি করে বা বিচরণ করে তাহলে অবশ্যই গোমাতাকে কলা খাওয়াবেন। বন্ধুরা, সেই সঙ্গে আপনারা যখন মাতা লক্ষ্মী ও ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন তখন আপনারা একটি গোটা সুপারি নেবেন এবং সেই সুপারিটিকে লাল কাপড়ের মধ্যে জড়িয়ে মা লক্ষ্মীর চরণতলে নিবেদন করবেন এবং পুজোর শেষে ওই সুপারিটি আপনারা তুলে নেবেন এবং ওই সুপারিটি নিয়ে আপনারা যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন বা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস রাখেন বা যেখানে আপনারা অলংকার রাখেন সেই রূপ একটি পবিত্র স্থানে আপনারা সুপারিটিকে রেখে দেবেন। বন্ধুরা, এমনটি করলে গৃহে আপনাদের অর্থের সমাগম বৃদ্ধি হবে তথা আপনার গৃহে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। বন্ধুরা, এমন অনেকেই আছে যারা শাস্ত্রকে মেনে চলেন এবং তারা জানেন যে এই দিন যদি আপনারা 7টি কাঁচা বাদাম আপনার সিন্ধুকে বা আপনারা যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন সেখানে যদি রেখে দেন তাহলে সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে চিরস্থায়ী হয়ে বিরাজমান হন। তথা শাস্ত্র মতে এই পবিত্রতম দিনে এই দিন যদি লক্ষ্মী নারায়ণ বা ভগবান গণেশজির ও কুবের দেবের পুজো আরাধনা করেন তাহলে গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে সচ্ছলতা যেমন উত্তর উত্তর বৃদ্ধি পায় ঠিক তেমনি সব দিক থেকে ঈশ্বর বা ভগবানের কৃপায়
চরম আর্থিক উন্নতি পরিবারে পরিলক্ষিত হয় এবং সেই পরিবারে অর্থে ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী যেমন পাঠ করবেন, বা যারা সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই দিন নিজেদের ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন, সেই সঙ্গে মন্ত্র উচ্চারণ করবেন। এর ফলে আপনারা যথেষ্ট পুণ্য অর্জন লাভ করতে পারবেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভুল করেও কোনরূপ অনিষ্টকারী কর্মে ভুলেও যুক্ত হবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা এমন কিছু করবেন না যাতে আপনার পরিবারে হোক বা বাইরের কারোর মনে দুঃখ হয়, কষ্ট লাগে। তাই এইরূপ কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোনো প্রাণীকে কষ্ট দেবেন না। আর আপনারা যদি কোনো দাম্পত্য জীবনে সুখ লাভ করতে চান তাহলে ব্রহ্মচারী ব্রত পালন করবেন। হ্যাঁ বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এই দিন ত্যাগ করবেন। এই দিন যদি আপনার গৃহে কোনো ভিখারি আসে তাকে ফিরিয়ে দেবেন না। তাকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো কিছু না কিছু তাকে দান করবেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি ভগবান মা লক্ষ্মী এবং ভগবান গণেশ ও কুবের মহারাজের যদি কৃপা লাভ করতে চান তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ছাতু সেবন করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বাজার দোকান থেকে ছাতু কিনে এনে তাতে অল্প চিনি মিশিয়ে আপনারা তা যদি সেবন করতে পারেন তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, যাদের ধরুন ডায়াবেটিস বা সুগার রয়েছে তারা এই ছাতুতে অল্প গুড় মিশিয়েও খেতে পারেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি ছাতু খান সেই ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ, সেই সঙ্গে কুবের মহারাজ এবং ভগবান গণেশজি অত্যন্ত হারে প্রসন্ন হন এবং দু হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ দিয়ে থাকেন। তাই বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অতি অবশ্যই বাজার দোকান থেকে ছাতু কিনে নিয়ে এসে অবশ্যই সেবন করুন। তাহলে আপনারা পরম অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবেন। বন্ধুরা, এই ছাতু আমাদের শরীরকে নীরব রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তথা ছাতুতে বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে। শাস্ত্র সংক্রান্ত ব্যাপারেও বা ধার্মিক দৃষ্টিকোণ থেকেও পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ছাতু গ্রহণ করা অত্যন্ত শুভ ও কল্যাণকারী বলে মনে করা হয়। তাই প্রত্যেকেরই এই দিন ছাতু সেবন করা উচিত এবং এরই পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে ও পুরাণেও বর্ণিত রয়েছে যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন সেই ব্যক্তির পরিবারে সমগ্র বছর ধনধান্যে তথা ধন সম্পদের বৃষ্টি হয়ে থাকে। সেই সঙ্গে সঙ্গে সুখ শান্তির বন্যা বয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, সেই পরিবারে সুখ শান্তি ও আর্থিক দিক থেকে কোনরূপ কোনো পরিস্থিতিতেও আর আসবে না। সুতরাং আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যে ছাতুর ভোগ লাগিয়ে এই ছাতু অবশ্যই নিজেরাও সেবন করবেন। দেখবেন সব দিক থেকে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়েছেন। বন্ধুরা, কে না চায় জীবনে বড়লোক হতে? আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি, সেই সঙ্গে সুখ শান্তি। বন্ধুরা, এই সুখ শান্তি আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারাদিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি। যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে। বন্ধুরা, অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে, পরিশ্রমের পর তারপর পরিশ্রমের ফল পায়। কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক মিলছে না। পরিশ্রমের ফল ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব, আপনার বাড়ি তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনি এর সুফল পাবেন। আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা,
আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে। এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ, শান্তি, সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর তুলসী মঞ্চে পুজো আরাধনা করতে হবে। তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেয় ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন। আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন। সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনোর ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন। আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি আপনার তুলসী তলা মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তাই বন্ধুরা, শ্রদ্ধাচরণে এই মন্ত্রটি জপ করুন। সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো রকমের ব্যাঘাত না ঘটে। বন্ধুরা, সেই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না। অনেক সময় দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখেন। এটি অত্যন্ত খারাপ। এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন। সেই সঙ্গে বন্ধুরা, অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই পরনের ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছে স্পর্শ হয় সেই দিকটাও অতি অবশ্যই খেয়াল রাখবেন। তাই বন্ধুরা, সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না। আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ে স্পর্শ হয়, এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন। তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল অর্পণ করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চে তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে। যাই হোক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বলবেন। আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে এই বিষ্ণু মন্ত্র। তাই অতি অবশ্যই আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন। আর বিষ্ণু মন্ত্রটি হল ওম নমো নারায়ণী নমঃ, ওম নমো নারায়ণী নমঃ, ওম নমো নারায়ণী নমঃ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।